কেরামান কাতিবিন পাইবে যেদিন, কেরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢোক। কথা বলে ঠিক না ঠিক? জাহান্নাম ছাড়া উপায় নাই, অথচ ওখানেও ল্যাংটা বাবার লোকের পরিচয় দিতে চায়। এটা নয়, পরিচয় হবে আমরা মুহাম্মাদের লোক। কথা বলে ঠিক কিনা? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। সুবহানাল্লাহ, মুহাম্মাদের লোক বলতে হবে, ল্যাংটা বাবা পাগলা বাবা নয়। কিন্তু যারা ওই পথে ধাবিত হয়, এদের কি ঈমান থাকতে পারে? থাকতে পারে? আর আমার এজন্য সাবধান, শিরকের গুনাহ যেন আমাদের দ্বারা না হয়। দেখছেন ইসলামিক ওয়াজ যশোর ইউটিউব চ্যানেল। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লোকমান তার সন্তানকে এক নাম্বার উপদেশ দিয়ে বলল, ও আমার কলিজার ধন, নয়নের পুতুলি সন্তান, শুনে রেখে দাও, লা তুশরিক বিল্লাহ, কখনো যেন আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করো না। কারণ হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো দুনিয়ার সবচেয়ে বড় জুলুম, বড় অপরাধ। আমার প্রিয় মুসলমান ভাইরা, এখানে লক্ষ্য করেন, শব্দটা মূলত ছিল ইয়া ইবনি, তাসগীর করে ইয়া বুনাইয়া শব্দটা দেওয়া হলো। ইবনুন শব্দের অর্থ হলো সন্তান, আর ইয়া বুনাইয়া কেন বলা হলো, তার মানে হলো সন্তানদের কি আদর করে ভালোবাসা দিয়ে ডাকতে হবে। হযরত লোকমান আদর করে ভালোবাসা দিয়ে সন্তানকে ডাকলেন, আমার কলিজার ধন, নামের পুতুলি শোনো। আমার প্রিয় মুসলমান ভাইরা, বর্তমানেও বিপদগামী যত সন্তান আছে, বাবা যদি সন্তানকে এইভাবে দরদ মাখা হৃদয় দিয়ে ডেকে যদি বোঝাই, সন্তান রে এই অন্যায় করো না, তোমার অন্যায়ের কারণে তোমার পিতার মাথাটা নিচু হয়ে যায়। আজও যদি দুনিয়ার মানুষ সন্তানগুলোকে এভাবে বোঝাতে পারতো, এই সন্তানগুলো ফিরে আসতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো হারাম কথা বলে না, কেউ হারাম কথা এদিকে। এই সন্তান কি বাবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে? ভাই আমার, এজন্য সন্তানদেরকে আদর দিয়ে ডাকতেন। আর শুধু সন্তানের ক্ষেত্রে নয়, ইসলামের একটি মৌলিক শিক্ষা হলো মানুষকে আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র, আদর্শ আর ভালোবাসা দিয়ে দুনিয়ার মানুষকে কনভার্ট করেছে, মানুষকে ইসলামের দিকে ডেকে এনেছে। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন, সুবহানাল্লাহ, লা ইলাহা ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ, ঠান্ডা লেগে কণ্ঠটা একটু বসে গেছে, আপনারা বুঝতেই পারছেন হয়তো। তারপরেও কোরআনের কথাগুলো একটু ধৈর্য ধরে আর কিছু সময় শোনা যাবে ইনশাআল্লাহ। বলতেছিলাম, ইসলামের একটি আদর্শ হলো মানুষকে ভালোবাসা দিয়ে ইসলামের দিকে ডাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শ দিয়ে মানুষকে ইসলামের দিকে ডেকেছে। আল্লাহ রাসূল একদিন বের হলেন, তাকায় দেখলেন মরুভূমির উত্তপ্ত বালির পথ ধরে একজন বৃদ্ধা মহিলা হেঁটে যাচ্ছে। মহিলার কাছে বিশাল বড় একটা গাড়ি, যেই গাড়ি বহন করার সক্ষমতা মহিলার নাই। আল্লাহর নবী মহিলার কাছে গেলেন, বৃদ্ধা মাকে ডেকে বললেন, বৃদ্ধা মা,
আপনি কোথায় যাবেন? বৃদ্ধা মহিলা বলল, আমি অমুক জায়গায় যেতে চাই। নবীজি বললেন, বৃদ্ধা মা, আপনার এই গাড়িটি বহন করার শক্তি তো আপনার নাই, আপনার গাড়িটা আমার মাথায় উঠায় দিন, আর আপনি চলুন, আপনি যে জায়গায় যেতে চান আমি নিজে সঙ্গে করে নিয়ে আপনারে সেখানে পৌঁছায় দিয়ে আসি। আল্লাহর নবী গাড়িটা নিজের মাথায় নিয়ে চললেন। মহিলাকে সঙ্গে করে নিয়ে যখন তার গন্তব্যে পৌঁছায় গেলেন, গন্তব্যে পৌঁছানোর পর রাসূলুল্লাহ ডেকে বললেন, বৃদ্ধা মা, আপনি আরবের মক্কার ভূখণ্ড ছেড়ে এত দূর আসলেন, কারণটা কি? বৃদ্ধা মহিলা ডেকে বলল, বাবারে শোনো, আমি শুনেছি আরবের ভূখণ্ডের মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে একটা সন্তানের নাকি আবির্ভাব হয়েছে, যার কারণে মানুষগুলো বাপ দাদার ধর্ম ত্যাগ করে তার ধর্মে চলে যাচ্ছে। আমি এই জন্য এত দূর চলে এসেছি, যাতে করে ওই সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ না হয়, আর তার ধর্মে যেন আমাকে দীক্ষিত করতে না পারে। রাসূলুল্লাহ ডেকে বললেন, বৃদ্ধা মা, আপনি কি সেই সন্তানকে কখনো দেখেছেন কিনা? মহিলা ডেকে বলল, না, কখনো দেখি নাই। নবীজি বললেন, আপনি তারে চেনেন কিনা? বৃদ্ধা মহিলা ডেকে বলল, না, আমি তারেও চিনি না। রাসূল বললেন, বৃদ্ধা মা, আপনি যদি কখনো তার দেখা পেয়ে যান তাহলে কি করবেন? বৃদ্ধা মহিলা বলল, তারে এমন ভাবে আঘাত করব যাতে করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার স্মরণে থাকে। কথোপকথন গুলো শেষ করে আল্লাহর নবী যখন বিদায় হয়ে চলে আসছেন, বৃদ্ধা মহিলা ডেকে বলল, যুবক, একটু দাঁড়াও। কে তুমি? তোমার পরিচয় তো জানা হলো না, পরিচয়টা তো এখনো দাও নাই, অথচ তুমি আমার গাড়িটি বহন করে নিয়ে এত দূর আসলে, মরুভূমির এই নির্জন পথ পাড়ি দিলে, এত কষ্ট করে আমার গন্তব্যে পৌঁছায় দিলে, এখনো তোমার পরিচয় তো জানতে পারলাম না। মেহেরবানি করে তোমার পরিচয়টা দিয়ে তারপরে তুমি যাও। আল্লাহর রাসূল ডেকে বললেন, বৃদ্ধা মা রে, সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য তুমি আরবের মক্কার ভূখণ্ড ছেড়েছো। ও মা, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যখন এই পরিচয় দিলেন, বৃদ্ধা মহিলার চোখ থেকে পানিগুলো বের হয়ে গেছে, দরদর করে পানিগুলো ঝরে পড়তেছে। মহিলা ডেকে বলল, বাবারে দাঁড়াও, মানুষটা আমারে ভুল বুঝিয়েছে, আমি তোমার সম্পর্কে ভুল বুঝেছি। ও যুবক, তোমার শোনায় দেই, সেই মানুষটা একজন বৃদ্ধা মহিলার কষ্ট দেখে গাড়ি বহন করে তার গন্তব্যে পৌঁছায় দিতে পারে। ওই ছেলেটা আর যাই হোক না কেন, মানুষের কোনো ক্ষতি করতে পারে না, অবশ্যই কল্যাণকামী। সুতরাং তুমি যেই ধর্মের দাওয়াত দিচ্ছ, অবশ্যই মানুষের কল্যাণের জন্য দিচ্ছ। সুতরাং বাবারে, আমারে আর জাহান্নামের পথে রেখে যেও না, বরং আমারে পড়া দাও, জলদি করে তোমার হাতে হাত রেখে আমারে পড়াও। বৃদ্ধা মহিলা ইমানের কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ রাসূল সমাজ পরিবর্তন করেছেন উত্তম আদর্শ দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডেকে বলতেছে, নবীজি, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক শিখাচ্ছেন, নবীজি, মানুষকে ইসলামের দিকে ডাকো, তোমার রবের দিকে ডাকো, উত্তম চরিত্র দিয়ে, নরম নরম কথা দিয়ে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেখাচ্ছে, গোলাম শেখো। লোকমান তার সন্তানদেরকে কেমন করে ডেকেছিল। হযরত লোকমান ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার ধন, আমি তোমাদের পিতা একটা উপদেশ তোমাদেরকে দিচ্ছি, শোনো। লা তুশরিক বিল্লাহ, আমার সন্তান কখনো যেন আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করো না। ও আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার আপনার আমাদের প্রত্যেকের জীবনের প্রাণ প্রতিজ্ঞা হওয়া দরকার, নিজেরাও শিরিক করব না, সন্তানদেরকেও শিরিকের দিকে যেতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। শিরিককে কেন বড় জুলুম বলা হলো? কারণ হলো শিরিক এমন একজনের সঙ্গে করা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমার কোন ব্যক্তি যদি শিরিক করে তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম শোনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম রে, জীবনে কি অন্যায় তুমি করেছো? চুরির গুনাহ করেছো, ডাকাতির গুনাহ করেছো, জিনার গুনাহ করেছো, মিথ্যা বলেছো, যত রকম গুনাহ তোমার জীবনে আছে, ও গোলাম হতাশার কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলতেছে, গোলাম রে, যত গুনাহ তোমার জীবনে করো না কেন, হতাশার কোনো কারণ নাই। তবে মনে রেখো, তোমার পাপ যত বড়ই হোক না কেন, তোমার রব আল্লাহর রহমতের দরিয়া তার চেয়েও অনেক গুণ বড়। গোলাম রে, চিন্তার কারণ নাই। গভীর রজনীতে ওঠো, সব মানুষগুলো যখন ঘুমায়, তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু বানাও, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় যাও, আমি আল্লাহর কদম মোবারকে সিজদায় পড়ে যাও। আল্লাহর কদমে সিজদায় পড়ে বান্দা তুমি যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে পারো, তোমার চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। আল্লাহ পাক বলতেছে, তবে গোলাম সাবধান, একটা গুনাহ যেন তোমার জীবনে না হয়। কারণ একটা গুনাহ এমন গুনাহ, সেই গুনাহ করার পর তাওবাতুন নাসুহা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সহজে সেই গুনাহ মাফ করে না। আল্লাহ পাক বলতেছে, গোলাম সেই গুনাহটা হলো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সেই গুনাহটা হলো শিরকের গুনাহ। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের গুনাহ ক্ষমা করা হবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছে করলে তারা সব গুনাহ মাফ করে দিতে পারে। আমার প্রিয় মুসলমান ভাইরা, শিরকের গুনাহটা কত ভয়াবহ লক্ষ্য করেন। নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ পাক এই শিরকের ব্যাপারে কি বললেন? আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। রাসূলকে আল্লাহ পাক ডেকে বলতেছেন, নবীজি, শুধুমাত্র তোমার কাছে নয়, তোমার পূর্বে যত পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি, সবার কাছে এই মর্মে ওহী নাযিল করেছি, সবাইকে জানিয়ে দিয়েছি তোমরা যেন শিরক করো না। যদি তোমরা শিরক করো তাহলে কি হবে? লা ইয়াহবাতান্না আমালুক,
তোমাদের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, নবুয়তের খাতা থেকে নাম কেটে দেওয়া হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আর কিয়ামতের ময়দানে, মুসিবতের কালে তোমরাই হবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। আর আমার ভালো করে বোঝার চেষ্টা করেন, নবী রাসূলদের ব্যাপারে শিরকের বিষয়ে আল্লাহ পাক যদি এত কঠিন বক্তব্য দেন, তাহলে উম্মতের অবস্থা কোথায়? আল্লাহ পাক তামাম পৃথিবীর সব বান্দার উদ্দেশ্যে এবার শিরকের ব্যাপারে কি বলতেছে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলতেছে, গোলাম রে, তোমরা যেন কখনো শিরিক করো না। শিরিক এমন একটি পাপ, এই পাপের কোনো ক্ষমা নাই। কোন মানুষ যদি শিরিক করে তাহলে কি হবে শোনো। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই মানুষটার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওয়া মাআওয়াহুন নার, আর জাহান্নাম তার আবাসস্থল হয়ে যাবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলতেছে, গোলাম যদি শিরিক করো তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। শুধু তাই না, তোমার কোনো সাহায্যকারীও থাকবে না। আল্লাহু আকবার। এই শিরিক থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আর জোরে চিল্লা বলেন, আছে না নাই? শিরিক তো এখন আমাদের রন্ধে রন্ধে, কথা বলে ঠিক কিনা? আমরা কথার দ্বারা শিরিক করি, কাজের মাধ্যমে শিরিক করি, অথচ বোঝার চেষ্টা করি না। দেখবেন যখন ঝড়ের পূর্বাভাস শুরু হয়, তখন সংবাদ প্রচার হয়, এই যে আইলা সিডর নার্গিস আসছে, চিন্তার কোনো কারণ নাই। এর মোকাবেলা করার জন্য আমাদের র্যাব, আমাদের বিডিআর, আমাদের বিজিবি, আমাদের সেনাবাহিনী সব প্রস্তুত আছে। আপনারা বলেন তো দেখি, কোন রকম প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের আছে? আছে? কি ছাতার মোকাবেলা করে, সব বাড়িঘর ধ্বংস করে দিয়ে চলে যায়। এর তো মামলা তো দূরের কথা, এ ঝড়ের বিরুদ্ধে একটা থানায় গিয়ে নোট করার সুযোগ নাই। কথা বলে ঠিক কিনা? বাইরে আমার সাতক্ষীরার শ্যামনগরে একবার মাহফিলে গেলাম, ওরা বলছে, হুজুর কি যে পচা সংবাদ প্রচার করে। সকাল সন্ধ্যাবেলা বলল এই যে সিডর আসছে, চিন্তার কোনো কারণ নাই, আমাদের সেনাবাহিনী, বিডিআর, আর্মি সব প্রস্তুত মোকাবেলা করার জন্য। হুজুর কি থাকার মোকাবেলা করলো। সন্ধ্যাবেলা বাথরুম করে ঘরে শুয়েছি, ফজরের ওয়াক্তে উঠে আবারও বাথরুম চাপছে, কারণ ঝড় বৃষ্টির দিনে পোশাক পায়খানা বেশি থাকে। কথা বলে ঠিক। বলছে, হুজুর বাথরুম করার জন্য এবার যখন বদনা করে পানি নিয়ে বের হয়েছি, বাথরুমের কাছে গিয়ে দেখছি কি আশ্চর্য ব্যাপার, আমার বাথরুম আর ওখানে নাই। বাথরুম কোথায় গেল খুঁজতে খুঁজতে হয়রান। সকালবেলা দিকে আরেকজনের ছাদের উপরে এক ঝোড়ো হাওয়ায় কই নিয়ে গেছে ছাদে। বলছে, হুজুর কি ছাতার মোকাবেলা করলো, আমার বাথরুম নিচ থেকে দোতলায় চলে গেল। বুঝতেন কথা? সব সব শিরকপূর্ণ কথা। সব কি নেতারা মারা যায়, সংবাদ প্রচার করা হয়, অমুক নেতা হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার ক্ষমতা কারো আছে? এই কথা চলবে না। আপনি বলতে পারেন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। কথা বলে ঠিক কি? বারবার এমন শিরিক কর্মের মাধ্যমে আমরা অনেক করি। দেখবেন বিবাহ শাদী করেছে, 10টা বছর সন্তান হয় নাই, আর ধৈর্য ধরতে পারে না। খাজা বাবা, গাজা বাবা যত আছে সব জায়গায় দৌড়ায়। আছে না? যেই লোকটা 20 টাকা মসজিদে দান করে না, সেও 20,000 টাকা দিয়ে ছাগল কিনে নিয়ে যায়। আছে না নাই? প্রতিবেশী একজন এসে বলে যে, সর্বনাশ, 10 বছর সন্তান হয় নাই, তুই এখনো বসে আছিস? ওই যে অমুকে 2 বছর সন্তান হয় নাই, 2টা মোরগ নিয়ে অমুক ল্যাংটা বাবার দরবারে দিয়ে দোয়া চেয়েছে, ওর তো তারপরে সন্তান হয়েছে। তো তোর 10 বছর হয় নাই, তুই বসে আছিস কেন? তাড়াতাড়ি যা, তবে সময় যেহেতু তোর বেশি,
তুই মরকে হবে না, তোর তুই ছাগল লাগবে। আছে না নাই? প্রতিবেশী বললো আর আপনি ছাগল নিয়ে হাঁটা শুরু করলেন। আপনি কোন নিয়তে গেলেন? আপনি কোন নিয়তে গেলেন? এরপরেও আপনি কেমন করে নিজেকে মুসলমান দাবি করতে পারেন? আপনি বলেন তো দেখি, এই দুনিয়ার কোন বাবার কি সন্তান দেওয়ার ক্ষমতা আছে? মাজারের কোন বাবা সন্তান দিতে পারে? তারপরে তো আপনারা গান গান, কেউ ফেরে না খালি ভাতে, হাজারে তোর দরবারেতে, নাকি? শুধু তাই না, এরা গান গাইতে গাইতে কোন পর্যায়ে গেছে বুঝছেন? গান গায় কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম কালো ল্যাংটা বাবার লোক। আচ্ছা, কেরামান কাতিবিনের সামনে ল্যাংটা বাবার লোক বললে কি পার পাওয়া যাবে? অবস্থা কি হবে বলেন তো দেখি, কি হবে জানেন? কেরামান কাতিবিন পাইবে যে দিন, কেরামান কাতিবিন পাইবে যে দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢোক। কথা বলে ঠিক না ঠিক? জাহান্নাম ছাড়া উপায় নাই, অথচ ওখানেও ল্যাংটা বাবার লোকের পরিচয় দিতে চায়। এটা নয়, পরিচয় হবে আমরা মুহাম্মাদের লোক। কথা বলে ঠিক কিনা? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। সুবহানাল্লাহ, মুহাম্মাদের লোক বলতে হবে, ল্যাংটা বাবা পাগলা বাবা নয়। কিন্তু যারা ওই পথে ধাবিত হয়, এদের কি ঈমান থাকতে পারে? থাকতে পারে? আর আমার এর জন্য সাবধান, শিরকের গুনাহ যেন আমাদের দ্বারা না হয়। সন্তানদেরকে ওসিয়ত করতে হবে, বাবা খবরদার যেন মাজার মুখী হয়ে না, কোন বাবার দরবারে যেও না, আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করো না। এই ওসিয়ত করা যাবে ইনশাআল্লাহ? সবাই দুটি হাত তুলে দেখান, এই ওসিয়ত করা যাবে ইনশাআল্লাহ? আজকের পর থেকে আমরাও শিরকে চলাবো না, আমাদের সন্তানদেরকেও শিরকে সম্পৃক্ত হতে দেব না ইনশাআল্লাহ। চিল্লায়া বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে নিন, চিল্লায়া বলেন আমিন।